কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আবারও আমি দেখাচ্ছি আমলকির চাটনি। এটা আচার না, আমলকির চাটনি। এটা আমি অন্যরকম পদ্ধতিতে করেছি, সবাই যেরমভাবে করে সেরমভাবে করিনি। অনেকে সেদ্ধ পিঠার মতো এটাকে ভাপায়, জলেতে ভাপিয়ে করে আমলকিগুলোকে। আমি আজকে কুকারে গ্যাসটা বাঁচানোর জন্য আরও কুকারেতে একটা সিটি মেরে নিয়েছি। সেই তো ওইখানেও সেই ভাপানো জলটা ফেলে দেওয়া হয়, এখানেও আমি জল ফেলে দিয়ে আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে আজকে তো আমার মনে হচ্ছে আগের দিনের থেকে এটা সব থেকে ভালো হয়েছে। আগের দিনটা কেমন শীতে শীতে শক্ত শক্ত ছিল, মানে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে জাল দিতে হয়েছিল। আজকে মনে হচ্ছে সেটা এতক্ষণ জাল দিতে হবে না, একদম কাই আলু ভাতে মাখার মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ওই খানিকটা নকুন দানা, কিছুই ফেলা যায় না, খানিকটা নকুন দানা। আর এখন খানিকটা যেহেতু মিষ্টি আনা হচ্ছে ঘরেতে, মিষ্টির রস ছিল, ওই মিষ্টির রস আর নকুন দানা দিয়ে করব। সেদ্ধ করে নিয়ে আধথেতো করে নিয়েছি আমি, বলা হয়নি ফোড়নটা কি দিয়েছি। এখানে একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, অল্প একটু সরিষার তেল গরম হয়েছে নামমাত্র, মানে ফোড়নটা যাতে ভাজা হয় ওই রকম দিয়েছি। দিয়ে এই লবণ দিলাম, লবণ দিয়ে এটাকে মাখো মাখো করা হচ্ছে। এইদিকে আরেকটা জিনিস করে রাখা আছে, সেটাও দেখাচ্ছি। আমি রেডি করেই রেখেছি যাতে গ্যাসটাও আমার কম ব্যয় হয় আর তাড়াতাড়িও যাতে জিনিসটা হয়ে যায়। এটার মধ্যে আমার নকুন দানা আর ওই রস আমি জাল দিয়েই রেখেছি আগের থেকে, তাহলে এখানে দিয়ে দিলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। কর্নফ্লাওয়ার তো একটু দিতেই হবে একটু আঠার জন্য, তো অতটা বেশি লাগবে না, আর গ্যাসটাও একটু কম আমার ব্যয় হবে। আমি বারেবার গ্যাসটার কথা চিন্তা করে এইবার এইরকম পদ্ধতিতে করলাম। এর আগের বার আমাকে 1 ঘন্টা, যেরকম 5 জন করে ওরমভাবে করতে গিয়ে 1 ঘন্টা আমার গ্যাস জাল দিতে হয়েছিল। আমলকির চাটনি আমার রেডি। এবার আমি দেব এতে ভাজা মশলা। ভাজা মশলাটা আমি সব সময়ের জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর দিই, তাহলে গন্ধটা থাকে। গরম অবস্থায় আমি মশলা দিই না, যে কোনো চাটনি করলেই গন্ধটা থাকে না, গন্ধটা উড়ে যায়। এই ছিল আমার আজকে নতুন পদ্ধতিতে আমলকির চাটনি বানানো। আগেও একবার আমি বানিয়েছি, সেটা পোস্ট করেছি। আমার পুরনো বন্ধু যারা যারা আছেন, প্রতিদিন আমার রান্না দেখেন, আমার পাশে আছেন ভালোবাসা দিয়ে, তাদেরকে আমি জিজ্ঞাসা করছি কোন পদ্ধতিটা সহজ, আগেরটা না এইটা। এটা আমি নতুন করে নতুনভাবে করলাম কেন, গ্যাসটা কম ব্যয় হওয়ার জন্য। ওইটাতে করতে অনেকক্ষণ টাইম লাগছে, গ্যাসটা প্রচণ্ড ব্যয় হয় ওরমভাবে করতে গেলে। আর রান্না তো করছি ব্যয় করে, খাওয়ার সময় তো তখন আর ব্যয় করে যে করছি সেই চিন্তা করে আমরা খাই না, একদম একদিনেই কৌটো ফাঁকা। তো এটা আবার করলাম এরমভাবে। তো কোনটা ভালো লাগলো অতি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। রাধে রাধে, টাটা, বাই বাই।